ভয়াবহ রানা প্লাজা ধসের ১৩ বছর আজ। ওই দুর্ঘটনায় ১১৩৫ জনের অবহেলিতজনিত মৃত্যুর বিচার ১৩ বছরেও শেষ হয়নি। এবছরও যে বিচার হবে এমন কোনো আশ্বাস দিতে পারেনি রাষ্ট্রপক্ষ। নির্মম ওই দুর্ঘটনার প্রধান আসামি রানা প্রায়ই জামিন চাইতে আসেন আপিল বিভাগে। তেমনই এক শুনানিতে জানুয়ারি ২০২৪ সালে রানা প্লাজা ধসের মামলা ৬ মাসে শেষ করার নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। মাসুদুর রহমানের রিপোর্ট। রানা প্লাজা ধস বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেও গার্মেন্টস শিল্পে এত মারাত্মক দুর্ঘটনা আর হয়নি, যাতে প্রাণ যায় ১১৩৫ শ্রমিকের, যাদের অধিকাংশই নারী ও তরুণ। ১৩ বছর আগের এই দুর্ঘটনার বিচারে অবহেলায় হত্যার অভিযোগের প্রমাণ মেলে। ২০১৫ সালে সিআইডি ভবন মালিক সোহেল রানা সহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। বিচার শুরু হয় ২০১৬-তে। এরপর একের পর এক আসামি হাইকোর্টে যাওয়ায় মামলাটির বিচার থমকে ছিল ২০২২ পর্যন্ত। দিনের পর দিন অনেক সময় চলে গিয়েছে, কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তেমন কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় না যে এটা দ্রুততার সাথে যাতে নিষ্পন্ন করা হয়। রানা প্লাজা ধসের ঘটনায় সাক্ষী করা হয় ৫৯৪ জনকে। এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ১৪৫ জন। এবছরও এ মামলা শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপিল বিভাগ ২০২৪ সালের জানুয়ারিতে ৬ মাসের মধ্যে মামলা শেষ করতে বললেও তাতেও কান দেননি সাক্ষী, পুলিশ, বিচারক কেউই। অনেকেই আছেন যারা বিভিন্ন মাধ্যমে কম্পেনসেটেড হয়েছেন এবং সেইটার কারণে তারা মামলার বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন। তো তাদেরকে কনভিন্স করে কোর্টে নিয়ে আসা, এই বিষয়টার ভিতরে আমরা যথেষ্ট সদিচ্ছার সাথেই চেষ্টা করে যাচ্ছি যত দ্রুত সম্ভব, এবং আমাদের এখানে অ্যাপিলেট ডিভিশনের একটা ডিরেকশন আছে যাতে আমরা খুব দ্রুততার সাথে এটা শেষ করতে পারি। রানার আইনজীবী এখনো মনে করেন তার মক্কেল নির্দোষ। বলেন, অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে তাকে। এত বছরেও সাক্ষ্য শেষ না হওয়ায় তিনি ধরেই নিয়েছেন এ মামলার বিচার আর শেষ হবে না। রানা প্লাজার মামলায় রানা সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ। আমি রানার খালাস যাচ্ছি হিসাবে, আর নাহলে না খালাস না হয় তার বিচার নিষ্পত্তি শেষে সাজা হবে। আমি তো এই মুহূর্তে তো আমি নির্দোষ। আগামী ৩০ এপ্রিল এই মামলায় ফের সাক্ষ্য নেওয়া হবে। অবশ্য সাক্ষ্য যদি আনতে পারে রাষ্ট্রপক্ষ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।